আসসালামু আলাইকুম, সবাইকে টিচিং টিউটর বাংলায় স্বাগতম। তো আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা হবে। আশা করি সবাই ক্লাসগুলো মনোযোগ সহকারে করছেন। আজকে আমি বলছিলাম গত পর্বে যে আজকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক করাবো, এবং আজকে আমি একটি অঙ্ক করাবো এবং এই একটি অঙ্কের মতো আর একটা অঙ্ক যেটা আপনারা নিজেরাই করতে পারবেন। তো এই ছাড়া আর একটা পর্ব আমি করানোর চেষ্টা করব, সেটা এই বেসেল ফাংশনের শেষ ক্লাস হবে। তো এইখান থেকে একটা অঙ্ক পরীক্ষায় 4 মার্কের আসতে পারে। অবশ্যই ক্লাসগুলো ভালোভাবে করবেন। এবং এখানে কিছু সূত্র লিখে রাখছি যেটা আমাদের প্রয়োজন হতে পারে, তো অবশ্যই এটা আপনারা নোট করে রাখবেন। তো চলুন আমরা অঙ্কটা করি, খুবই সহজ। এটা প্রমাণও লিখতে পারেন, সমাধানও লিখতে পারেন। এটা এক্সাম্পল 1-1। তো এখন দেখেন এখানে বলছে আমরা একটা সূত্র জানতাম না, যে বেসেল ফাংশনের যে সংজ্ঞা হতে আমরা একটা সূত্র পড়ছিলাম, যে সাফিক্স n অফ x এর একটা সূত্র, সেই সূত্রেরই এই অঙ্কটা। তো মূলত আমরা প্রথমে সেই সূত্রটা লিখবো, বেশ লিখতে পারি, প্রমাণও লিখতে পারেন আপনারা, এখানে সমাধানও লিখতে পারেন। তো লিখতে পারি বেসেল ফাংশনের সংজ্ঞা হতে জানি বেসেল ফাংশনের সংজ্ঞা হতে আমরা কি জানতাম, যে n অফ x ইকুয়াল সামেশন r ইকুয়াল 0 থেকে ইনফিনিটি, তারপর হচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার n, সরি মাইনাস 1 টু দি পাওয়ার r, তারপর হচ্ছে x বাই 2 টু দি পাওয়ার n প্লাস 2r, গামা r প্লাস 1, গামা n প্লাস r প্লাস 1। দেখেন সূত্রটা এরকম ছিল। তো এখন আমাদের কাজ তেমন কিছুই না, আমরা 1 নং সমীকরণে n ইকুয়াল হাফ বসাবো। ওকে, হাফ বসিয়ে পাই। তো 1 নং সমীকরণে আমরা যে হাফ লিখতে পারি। তো এখন এই ক্লাসটা অবশ্যই মনোযোগ সহকারে করবেন, কারণ এখানে কিন্তু গামার ফাংশনের একটা বিষয় আছে, এর মানগুলো আমি আপনাদের বের করানো শিখিয়ে দিব। তো যে হাফ অফ এক্স আর ইকুয়াল 0 থেকে ইনফিনিটি লিখলাম, মাইনাস 1 টু দি পাওয়ার আর এক্স বাই 2, এন এর মান হচ্ছে কত বসাইছিলাম, হাফ প্লাস 2r, এখানে r প্লাস 1, তো মাইনাস যেটা আমরা লিখতে পারি। তো দেখেন এখানে আমাদের কিন্তু প্রমাণের দিকে আমরা লক্ষ্য রাখবো। প্রমাণে কিন্তু দেখেন কোনো x বাই 2 বা সামথিং এরকম পাওয়ারে কোনো কিছুই নাই, 2 বাই x আছে। তো আমাদের এটাকে কনভার্ট করে 2 বাই x এ নিয়ে আসতে হবে। তো 2 বাই x এ নিয়ে আসতে গেলে, এবং এইটাকে আমাদের এই আলাদা আলাদা করে লিখতে পারি, ইনটু x বাই 2 টু দি পাওয়ার 2r, দেন এখানে আমরা লিখতে পারি গামা r প্লাস 1। তো এখানে দেখেন এটাকে হাফ প্লাস 1, ওকে, এটাকে আমরা যদি করি হাফ প্লাস 1, এটাকে করলে 3/2 হয়। আমরা এটা যেহেতু এখানে আর প্রথম আছে তাই আমি আরটা প্রথমে রাখলাম।
আগে পরে রাখলে কোনো সমস্যা নাই। তো এখন আমরা যেটা করতে পারি দেখেন, এই যে x/2 আছে, তো এটাকে আমরা সামেশনের বাইরে নিয়ে চলে আসতে পারি, যেহেতু এটা কনস্ট্যান্ট হিসেবে এখানে ব্যবহার করতে পারি। কারণ এখানে দেখেন কোনো এই x/2টা নিয়ে আসবো না, কারণ এখানে দেখেন আর আছে, এখানে আর আছে, এখানে আর আছে, এখানে আর আছে, এখানে কোনো আর এর কোনো ফাংশন নাই। তো এটাকে কনস্ট্যান্ট হিসেবে আমরা বাইরে নিয়ে চলে আসবো। কারণ অনেকের মনে প্রশ্ন হতে পারে যে আমি এটা কেন বাইরে নিয়ে আসবো। তো x/2 টু দি পাওয়ার হাফ করে দিলাম, দেন সামেশন, আমরা সামেশনটা একসময় উঠাই দিব, -1 টু দি পাওয়ার আর x/2 টু দি পাওয়ার 2r গামা, আমি ভেঙে ভেঙে করাই দিচ্ছি। তো দেখেন এটাকে ভাঙলে ঠিক এভাবেই হয়। তো এখন আমাদের যে কাজ সেটা আমাদের করতে হবে। তো দেখেন এখানে আমাদের কিন্তু 2/x নিয়ে আসতে হবে যেভাবেই হোক। তো আমরা অলরেডি কিন্তু সেই পর্যায়ে চলে আসছে এখানে, কিন্তু এইখানে আমাদের কিছু কাজ আছে যেটা আমাদের করতে হবে। সেটা কিভাবে দেখেন, এখানে হাফের মান হচ্ছে রুট, তো রুটের মান হাফ, এইটা আপনারা অলরেডি সবাই জানেন। তো আমি এটা কি করতে পারি, x/2 লিখতে পারি, x/2 লিখতে পারি সামেশন আর ইকুয়াল 0 -1 থেকে r। তো এটাকেও আমরা ভাঙতে পারি, সেটা কিভাবে, x এর মাথায় 2r দিতে পারি, হাফের মাথায় 2r দিতে পারি, গামা r+1 r+3/। তো দেখেন এই লাইনটা আসলে বুঝতে পেরেছেন। তো পরবর্তী লাইনটা আমি এখানে করতেছি। দেখেন এখন আমাদের যেটা করতে হবে, আমাদের আস্তে আস্তে প্রমাণে যেতে হবে। তো এটা অনেকের যদি কঠিন মনে হয় অবশ্যই বাসায় দিয়ে একবার করলে ক্লিয়ার হয়ে যাবে। তো দেখেন আমরা কাজ করতেছি এখানে, আসলে এই ফাংশনগুলোকে ভেঙে ছোট ছোট করে নিয়ে আসে, এই যে দেখেন এই sin x এর সূত্র বানানোর টার্গেট করতেছি। ওকে, কারণ আমাদের x/2 হয়ে গেছে, এটাকে যদি আমি 1 দ্বারা ভাগ করে এটা প্রমাণ অলরেডি চলে আসবে। তো এখন এ আর x টু দি পাওয়ার 2r, তো আমরা এখন এই যে হাফ আছে এটাকে যদি আমি কনভার্ট করি, বা আমি যদি এই হাফটাকে দেখেন, আমি যদি এখানে লিখতাম হাফ টু দি পাওয়ার 2r, তার মানে এই যে একটা কিন্তু উপরে আর 2টা কিন্তু নিচে, তার মানে 2টা নিচে লেখা যেতে পারে, 2টা নিচে লেখা যেতে পারে, মানে হাফ তখন আর থাকবে না, শুধু 2 চলে আসবে। তো আমি এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2r গামা r+1 r+3/2। তো এখন আমি এক একটা লাইনে এক একটা বিষয় ভেঙে দিচ্ছি। তো আপনারা যখন অঙ্কটা বুঝে যাবেন তখন এখান থেকে 2-4 লাইন অলরেডি আপনারা সংক্ষিপ্ত করতে পারবেন। তো আমি দেখেন এখানে একটা সূত্র লিখছিলাম, গামা n সমান সমান n-1 ফ্যাক্টরিয়াল লিখছিলাম। তো আমি যদি এইটাকে n ধরি তাতে তো আসলে কোনো প্রবলেম নাই। আই হোপ ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমি এইটাকে n ধরতে চাচ্ছি, এইটাকেও ধরতে পারি, কিন্তু এটাকে আমরা ধরবো না, তার কারণ আছে। তো দেখেন আমি এটাকে গামা n ধরলে, গামা n এর সূত্র হচ্ছে n-1 ফ্যাক্টরিয়াল হয়, আর নিচে যেটা আছে সেটা হচ্ছে গামা n+1 যখন হয় তখন n ফ্যাক্টরিয়াল। তো আমি এটাকে যখন n+1 ধরছি, আর কে n ধরছি,
তো গামা n প্লাস 1 সমান n ফ্যাক্টরিয়াল, তাহলে গামা r প্লাস 1 ইকুয়াল r ফ্যাক্টরিয়াল আমরা এটাকে চেঞ্জ করতে পারি। তো ঠিক সেইভাবে আমরা করব এখানে এখানে 2 টু দি পাওয়ার 2r r ফ্যাক্টরিয়াল গামা r প্লাস 3/। তো আমি যেটা মুছে দিলাম, দেখেন আমরা সূত্রে দেখেন 0 থেকে ইনফিনিটি ছিল, এখানে সামেশন r ইকুয়াল 0 থেকে ইনফিনিটি। তো যেহেতু এখানে আমরা লিখতে পারি যেহেতু r ইকুয়াল 0 হতে ইনফিনিটি, ওকে, সুতরাং উক্ত সমীকরণে এটা আপনারা একটা সমীকরণ দিতে পারেন, দিয়ে লিখতে পারেন যে এত নম্বর সমীকরণে, উক্ত সমীকরণে r ইকুয়াল 0 1 2 3 আমরা এভাবে বসাই দিতে পারি। তো এখন আমাদের যে কাজ সেটা আমরা এখন করব। তো এখন আমাদের এই সমীকরণে আমরা মানটা বসাবো, ওকে। তো সেটা হচ্ছে আমাদের কিন্তু এখানে যে হাফ অফ এক্স অলরেডি বাম পক্ষে ছিল, তো এখন যেটা করতে পারি আমরা √x/2। তো যখন দেখেন আমি সামেশনের মান এইখানে বসাচ্ছি তখন তো আসলে সামেশনটা অবশ্যই বসবে না, সামেশনটা বোঝানো হয় অনেকগুলোর সমষ্টি একত্রে। তো এটাকে যখন আমি আবার সমষ্টিতে নিয়ে যাব তখন তো এটা লেখার কোনো দরকার নাই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। 2 প্লাস 3 প্লাস হচ্ছে 8, তখন সামেশন ইউজ করা হয়, এটাকে একবারে যখন দেওয়া হয় 13। এভাবে আমি কথার কথা বলছি। আবার যখন এইটা থেকে আমি আবার এইটাই যাব তখন আর এখানে সামেশন দেওয়ার দরকার নেই। তো আমি যখন আলাদা আলাদা করব সামেশন দেওয়ার কোনো দরকার নেই, ওকে। এখানে আমি থার্ড ব্র্যাকেট দিতে পারি, তো মাইনাস 1 টু দি পাওয়ার r এর মান যখন 0 x 2 ইন্টু r 2 ইন্টু 0 তার মানে 0 বাই 2 টু দি পাওয়ার 0 r ফ্যাক্টরিয়াল মান 0 ফ্যাক্টরিয়াল গামা 0 প্লাস 3/2 প্লাস 1 মাইনাস 0 মান থেকে 1 এ যখন গেলাম x টু দি পাওয়ার 2 r এর মান যখন 1 2 কে 2 2 টু দি 2 স্কয়ার ইনটু হচ্ছে 1 ফ্যাক্টরিয়াল হচ্ছে। তো এটা হচ্ছে আর এর মান যখন 1 তাহলে 1 প্লাস 3/2, এটাকে লস 2 কে 2 আর 3 5/2 হয়, আমি একবারে লিখছি 5/2। তো আমরা আরো একটা লিখব প্লাস স্কয়ার x ইন্টু 2r, তার মানে x 2 ইন্টু 2 মানে 4 2 টু দি পাওয়ার 2 ইন্টু r এর মান যখন 2 তখন 4 2 ফ্যাক্টরিয়াল গামা, এখানে r ইকুয়াল যদি আমি 2 বসাই তাহলে 3/2 2 দুগুণে 4 আর 3 7/2। দেখেন এতটুকু বুঝতে পেরেছেন কিনা। তো এইভাবে যদি আমি করি তো প্লাস ডট 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 এই পর্যন্ত চলে যাবে। তো আমি এই লাইনটা মুছে দিই। তো এখন আমি যেটা করতে পারি দেখেন √x/2, এই 2 সহ কিন্তু এটা রুট। তো এখানে আসলে দেখেন এখানে সবাই নোট করে রাখবেন যে এখানে
আমি একটু ভেঙে করি। 1 × 0, কোনো কিছুর মাথায় 0 থাকলে তার মানে 1 হয়। 1 × 0 ফ্যাক্টরিয়াল মানে কিন্তু 1, এখানে নোট করে রাখবেন 0 ফ্যাক্টরিয়াল সমান 1। ওকে, এটা হচ্ছে নোট। আর এখানে গামা 0 + 3/2 মানে অনলি 3/, দেখেন অনলি 3/2 প্লাস এখানে -1 × x²/4, 1 ফ্যাক্টরিয়াল মানে 1, গামা 5/2। তো আমরা আরো ভেঙে করি, প্রবলেম নাই, আপনারা ছোট করে করেন। এটা হচ্ছে 1 × x⁴/2⁴, 2⁴ করলে হয় হচ্ছে কত, 16 হয়। আমরা এটা লিখে দিই, 16 × 2 ফ্যাক্টরিয়াল মানে 1 × 2 পর্যন্ত, গামা 7/2 প্লাস ... এভাবে। আমি খুব সহজভাবে ভেঙে দিচ্ছি। সরি, এটা হচ্ছে গামা 3/2 প্লাস এই মাইনাসটা চলে আসবে, তাহলে x²/, তো দেখেন আমি কিন্তু এটাকে ভাঙবো না। ওকে, এটাকে ভাঙবো না, তার একটা কারণ আছে। আমার কিন্তু এইটা কাজে লাগবে, তার জন্য আমি 4 কিন্তু লিখবো না এখানে, এভাবেই রেখে দিব। আমি এইগুলো আসলে ফালতু বড় করছি, এটা লেখার দরকার হয় না, তারপর আমি করছি আর কি একটা লাইন। 16 × 1 × 2 গামা 7/2 প্লাস, আপনারা যারা করবেন এই লাইনটা করার দরকার নাই, আমি জাস্ট বুঝিয়ে দিছি। তো দেখেন এখন আমরা যে বিষয়টা লিখবো সেটা হচ্ছে, আমাদের কিন্তু প্রমাণে বলছিল sin x প্রমাণ করতে হবে। তো এখন sin x যে প্রমাণ করব, তো sin x প্রমাণ করতে গেলে এখানে কিন্তু শুধু sin x এর যে সূত্রটা আছে, দেখেন আমি এখানে লিখে রাখছি, এখানে কিন্তু শুধু x আছে। তো আমরা x এর হিসাব পরে করব। আমরা প্রথমে এখানে 1 নিয়ে আসব, cos এ যেমন আছে। আমরা সবসময় cosটাকে মাথায় রেখে অঙ্কটা করব, পরে cos থেকে sin এ কনভার্ট করব। তো এখন cos এ নিয়ে আসতে গেলে আমাকে এখানে 1 নিয়ে আসতে হবে। তো 1 কখন নিয়ে আসবো আমরা, তাহলে এইখানে যদি 1/, এটাকে কমন নিই, তাহলে এখানে 1 হয়ে যাচ্ছে। x²/4 × 1 এখন গামা 5/2, এটা কিভাবে কি করবেন, এখন এইটাই হচ্ছে সব থেকে বড় বোঝার বিষয়। তো এইটাই যদি না বোঝেন অঙ্কের কিছুই বুঝতে পারবেন না। তো আমি এখন যেটা দেখাবো, গামার এই মানটা কিভাবে ভাঙাবেন, খুবই সহজ করে আপনাদের বোঝাচ্ছি। আপনারা যদি অঙ্ক আগে করে থাকেন, হয়তো অনেকে মাথা খাটিয়েছেন। তো দেখেন এখানে গামা 5/2, তো এটাকে যদি আমি গামা n এর সাথে তুলনা করি, তো গামা n এর সূত্রটা কি ছিল, n-1 ফ্যাক্টরিয়াল, n-1 ফ্যাক্টরিয়াল। তো এটাকে আমরা লিখতে পারি 5/2 - 1 ফ্যাক্টরিয়াল। তো এখানে কত হচ্ছে, এটাকে করলে হচ্ছে দেখেন 5 - 2, 5 - 2/1, তার মানে হচ্ছে 2, তার মানে 3/2। তো এখানে আমরা 3/2 লিখবো এবং এইটার নিচেই এরকম গামা দিয়ে দিব। ওকে, তো দেখেন আমাদের 3/2 কমন নিয়েছি। তো আমরা এখানে কি করতে পারি, এই লাইনটাকে আমরা 3, এই গামা 5/2 এর বদলে আমরা লিখতে পারি গামা 3/2 প্লাস, খুবই মজার জিনিস, এখানে 16 × 1 × 2, তাহলে গামা 7/2 থেকে আমাদের কমন নিতে হবে।
তো দেখেন গামা 7/2 প্রয়োজন অনুযায়ী আমরা কমন নিব। তো একইভাবে 7/2 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল যা থাকবে গামা তার থেকে -1 করে ফ্যাক্টরিয়াল। তো এটা করলে হচ্ছে 7 থেকে 2 বাদ দিলে 5/2, তার মানে 5/2 গামা 5/2। তো আমাদের কিন্তু দেখেন গামার নিচে ভিতরে 3/2 আছে, তার মানে এটাকে আবার করতে হবে। তো 5/2 ইন্টু এটাকে যদি করি তাহলে গামা 5/2 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, 5/2 ইন্টু 5 থেকে 2 বিয়োগ দিলে হয়েছে 3, তার মানে 3/2 হচ্ছে, এটাকে বিয়োগ করলে 3/2। আবার এখানে যেটা বেরোবে এখানে গামা লিখে সেটা দিতে হবে। যদি আরো ছোট করতে হয় তাহলে এভাবে প্রসেসিং চলতেই থাকবে। তো আমাদের গামার ভিতরে 3/2 কমন নিয়েছে, আমাদের এই পর্যন্তই শেষ করে দিব। তো গামা 7/2 পরিবর্তে লিখতে পারি 5/2 ইন্টু 3/2 ইন্টু গামা 3/2, অর্থাৎ এইখানে যে মানটা আসবে গামার ভিতরে সেই মানটাই লিখতে হবে। দেখেন, তো এটা করলাম খুব সহজে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। এর পরে যেটা করতে পারি, আমাদের অঙ্ক মূল জিনিস কমপ্লিট, প্রায় শেষের দিকে। এখন যেটা করব, এইখানে আমাকে গামাটা ভাঙতে হবে। গামাটা ভেঙে দেখেন এই রুট আছে, তো আমাকে এইভাবে নিয়ে যেতে হবে। তো সেটা যদি আমরা করি x/2, আসলে তো এখানে কোনো গামা 3/2 এরকম কিছু নাই। তো আমি যদি এখানে আর একটা লাইন করি, গামা 3/2 কে যদি এভাবে করি, গামা 3/2 সমান 3/2 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, তাহলে এটা হচ্ছে 3 থেকে 2 মানে 1/2 গামা হাফ। তো আমি এটাকে হাফ গামা হাফ এভাবে লিখতে পারি। 1 মাইনাস, তো দেখেন এটা যদি আমি কাটাকাটি করি 2 2 4, তার মানে 1 2 3, তার মানে এটাকে আমি লিখতে পারি x² 1 * 2 * 3 গামা 3/2 প্লাস, এটাকে যদি কাটাকাটি করি দেখেন 8 2 16, তারপর হচ্ছে 4 2 8, তার মানে এখানে 4 থাকছে 1 1 1, এখানে দাঁড়ান, এখানে সরি এইটাতে কাটাকাটি করা যাবে না, 1 * 2, আমি এখানে একটু কাটাকাটি দেখাই, 16 * 1 * 2 * 5/2 3/2। তো এইগুলো কিন্তু উপরে আছে, তার মানে এইটাতে কাটা যাবে না। এই 2 দিয়ে আমি যদি এটা কাটি 8 2 16, এটা কিন্তু উপরে, এবার এই 2টা নিচে, এটাতে কাটা যাবে 4 2 8, তার মানে এখানে দেখেন 1 থাকছে, 2 থাকছে, 3 থাকছে, এই 4 এই 5 এইগুলা থাকছে কাটাকাটি করলে। তো আমরা এখানে লিখতে পারি 1 * 2 3 4 5 গামা 3/2 মাইনাস এটা, এখানে হচ্ছে x 4 ছিল, এই পর্যন্ত। তো আমাদের খুব ছোট একটা কাজ আছে, সেটা হচ্ছে এখন এখানে যেভাবে পাই নিয়ে আসতে হবে। তো যেভাবেই হোক পাই নিয়ে আসতে হবে। তো এখন এখানে একটা জিনিস আমরা লক্ষ্য রাখতে পারি, সেটা হচ্ছে আমি যদি এখানে এটাকে আলাদা আলাদা রুট করে দিই, সেটা আরো বুঝতে আপনাদের সুবিধা হবে। সেটা কিভাবে দেখেন, এই 1/2 যদি করি 1 * 2/1, তার মানে 2 হচ্ছে, তার মানে এই অংশটা উপরে চলে গেলে 2, এবং এই যে গামা হাফের পরিবর্তে আমরা এই গামা হাফ মানে হচ্ছে √π,
তো গামা এটা এগুলো নোট করে রাখবেন। গামা হাফ মানে হচ্ছে রুট পাই, এই রুট পাই। তো এখন আর একটা লাইন আমি এখানে একবারই করে দিই, তাহলে সেটা সুবিধা হবে। সেটা হচ্ছে আমাদের কিন্তু প্রমাণে দেখেন সাইন এক্স বলছে, তো সাইন এক্স এর শুধু এক্স মাইনাস এক্স কিউব মানে 135 বিজোড় সংখ্যাগুলো আছে। তো বিজোড় সংখ্যাগুলো যখন আছে তো আর একটা লাইন করতেই হবে, এখানে ছোট করতে হবে। এক্স স্কোয়ার 1 2 3 মানে হচ্ছে এখানে 3 ফ্যাক্টরিয়াল, সরি এখানে তো একটু ভুল হয়েছিল। আমরা যে গামা 3/2 কমন নিয়েছিলাম, তো ওই লাইন থেকে কমন নেওয়া যাবে না, এখানে তো এইটা থাকবে না। এই লাইনে যখন 3/2 তো মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে কি ছিল, আমরা যখন গামা 3/2 ছিল এরকম একটু দেখিয়ে দিই, প্লাস মাইনাস এখানে সামথিং গামা 5/2 প্লাস এখানে হচ্ছে এক্স স্কোয়ার x4, এখানে রাইট ছিল গামা 7/2 ছিল। তো আমরা এইখান থেকে কি করছিলাম, এখানে গামা 3/2 কমন এখানে 1 করে দিছিলাম, তো সেইটা আসলে করা যাবে না, এখানে একটু মিস্টেক হয়েছে। আমরা এই গামা 1 এইটা রেখে দিব। গামা 3/2 কখন কমন নিব, যখন আমরা এইখান থেকে এরকম করে 1 2 3 4 এখানে গামা 3/2 বানাবো, এখানেও গামা 3/2 বানিয়ে নেব, অর্থাৎ এরকম লাইনটা হবে। দেন আমরা এই গামা 3/2 কমন নিলে এইটা থাকবে না এখানে, অর্থাৎ গামা 3/2 কোনো মান থাকবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এটা একটু মিস্টেক হয়ে গেছে, সবাই ঠিক করে নিন। তো এটা কোনো বিষয় না, অঙ্কের যখনই এসে ধরা পড়বে। তাহলে আমাদের কিন্তু 3 ফ্যাক্টরিয়াল 5 ফ্যাক্টরিয়াল সূত্রে sin x এর সূত্রে, তো এটা তো আমাদের যে কমন নিয়েছিলাম ওই লাইনটা একটু ফরওয়ার্ড হয়ে গেছিল। তো যাই হোক কোনো বিষয় না, এখানে আমরা লিখতে পারি x4 বাই এটা 1 2 3 4 5, তার মানে 5 ফ্যাক্টরিয়াল মাইনাস এটা। তো এখন আমাদের √2/πx পাই এক্স, তার মানে এই এক্সটাকে আমাদের যেভাবে হোক নিচে নিয়ে আসতে হবে। সেটা কিভাবে করা যেতে পারে দেখেন, আমি এই 2 কে যেহেতু এখানে সব রুটের ভিতরে, তো এখানেও রুট নিয়ে আসলে সুবিধা হবে। দুইটা √2 মানে হচ্ছে 2 এইটা। তো আমি যদি এখানে আমাদের কিন্তু দেখেন এখানে সূত্রে এক্স এক্স কিউব মানে এখানে একটা একটা করে এক্স বেশি আছে, আমি যদি এটাকে সাথে এক্স মাইনাস এক্স স্কোয়ার মানে এক্স কিউব এক্স গুণ করি প্লাস x4 এর সাথে x 5 ফ্যাক্টরিয়াল, তো দেখেন এবার সূত্রটা হইছে। এখন এখানে x গুণ করেছি, তার মানে আমার একটা x এই মানের সাথে আমি যদি x গুণ করলাম, তো বাইরে একটা x না দিলে তো আমাদের আগের লাইনটা ফিরে পাচ্ছি না, তার জন্য এখানে 1/x আমি ভাগ করে দিয়েছি। তাহলে এখান থেকে x কমন নিলে আর এই 1/x কাটাকাটি করলে আবার আগেরটা ফিরে পাওয়া যায়। তো এইটা, তো এখন দেখেন এইখানে এই √2 এই √2 কেটে যাচ্ছে, 2x বাই √π 1 বাই এখানে x স্কয়ার লিখলাম, এবং এটার পরিবর্তে আমি একবারে দেখেন sin x এর সূত্র লিখতে পারি। তো এখন যেহেতু আমাদের এই √2x সবকিছু নিচে রুট আছে, নিচেরটা আছে পাই x স্কয়ার sin x, তো দেখেন এই x নিচে এটা কেটে যেতে পারে, তাহলে √2/x তারপর হচ্ছে sin x, এটা কিন্তু আমাদের অ্যান্সার বের হয়ে গেল √2πx, সরি πx। তো আমি যেটা বলছিলাম এইখান থেকে আপনারা যদি এইভাবে না ভাঙাই এইটা করতেন √x/√2, এটাকে যদি আপনারা 2 রে √2 না করে এখানে যদি আপনারা √4 দিতেন তাতেও কোনো প্রবলেম ছিল না। তাহলে কি হতো, এখানে 4x হতো, এখানে 2π হতো, আর এখানে অবশ্যই একটা এই x স্কয়ারটা আসতো এখানে। তো এটা হতো হচ্ছে এখানে কাটাকাটি হয়ে যেত, এই যে 2 দুগুণী
4 আর এই এক্স এটা কেটে যেত, তাহলে উপরে শুধু 2 থাকতো আর নিচে পাই এক্স থাকতো। তো সেটাই বলছি, এখানে আপনারা এভাবে করতে পারতেন। তো এই ছিল হচ্ছে আমাদের 1 নম্বরের একের আই। তো এখন আরেকটা অঙ্ক আছে হচ্ছে এরকম যে মাইনাস হাফ অফ এক্স ইকুয়াল 2/πx cos x। তো এটা কোনো বিষয় না, আমরা n ইকুয়াল যখন অঙ্ক করব হাফ বসাবো এবং এইখানে একইভাবে এই যে ক্যালকুলেশন এইটার জন্য যেভাবে করেছি সেটা করব, শুধু এখানে cos x এর জায়গায় আসবে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস x4/4 ফ্যাক্টরিয়াল। আপনারা এইভাবে করতে পারেন। তো আশা করি যে গামার বিষয়টা, গামা ফাংশনের মান কিভাবে ভাঙাতে হয় সেটা আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের একটা গুরুত্বপূর্ণ ক্লাস। তো পরবর্তীতে আমি আরেকটা ক্লাস করানোর চেষ্টা করব। এখানে যে মানটা j এর মান 3/2 থাকবে। তো যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তারপর আমি করিয়ে দেওয়ার চেষ্টা করবো। আবারও বলছি, তো সবাই ক্লাসটা মনোযোগ সহকারে করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম।